প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 52 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা 52 পৃষ্ঠা বের করো। 1 নম্বর দিয়ে লেখা আছে হিসাব করো। এখানে মোট 8টা অঙ্ক আছে। তো 1 নম্বরে কি আছে? 2/3 গুণ 4/5। যখনই দুইটা ভগ্নাংশেরই লব আর হর থাকবে তখনই আমরা কি করব? দেখো, প্রথমে একটা দাগ দিব। দেওয়ার পরে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তাই উপরের সাথে উপরের গুণ হবে, নিচের সাথে নিচের গুণ হবে। কি করব? প্রথমে 2 গুণ 4। দেখো, এটা উপরে আছে, এটা উপরে আছে, মানে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। 2 গুণ 4 আর নিচে হচ্ছে 3 গুণ 5। এবার গুণ করে ফেলো। দেখো, 4 দুখানি 8 আর 3 পাশে 15। খেয়াল করতে হবে লব এবং হরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে 8 এবং 15কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 8/15 হচ্ছে উত্তর। তবে 2 নম্বর দেখো, সব একই নিয়মে। হ্যাঁ, এখানে দেখো 3/4 গুণ 5/7। তার মানে কি, এখানেও লব হর আছে, এখানেও লব হর আছে। সেই জন্য আমরা একটা দাগ দিব। দাগ দিয়ে লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। তাই 3 গুণ 5, 4 গুণ 7। এবার গুণ করতে হবে। 3 আর 5 গুণ করো। 3 5 15 আর 4 7 28। 3 নাম্বার দেখো, ঠিক একইভাবে আমরা দাগ দিয়ে দিলাম। এখন দেখো, এখানে 5/6 গুণ 5/3। ঠিক আগের মতো লবের সাথে লব গুণ হবে। তার মানে লব আর লব গুণ করলে 5 গুণ 5, মানে উপরের সাথে উপরের গুণ আর নিচের সাথে নিচের গুণ। 6 গুণ 3 গুণ করো। 5 আর 5 গুণ করলে 5 5 25 আর 3 6 18। এখন খেয়াল করো, আগের অঙ্কগুলো প্রত্যেকটার কিন্তু লব ছোট ছিল আর হর ছিল বড়। এই ক্ষেত্রে লব বড় আর হর হচ্ছে ছোট। তাহলে কি করবা? ভাগ করতে হবে। উপরে বড় হলে ভাগ করতে হবে। 18 দিয়ে 25কে ভাগ করতে হবে। কতবার যাবে? একবার যাবে। 18 18। এবার বিয়োগ করো। 25 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে আমরা এটা লিখব কিভাবে? দেখো, এখানে দাগ দিয়ে এই 7টা লিখব উপরে আর 18টা লিখব নিচে। এখন এখানে যে উত্তরটা আমরা পেয়েছি এটাই হচ্ছে এটার উত্তর। 1/7/18। তোমরা যদি মনে করো এটা উত্তর রাখবো, এটাও কিন্তু উত্তর হবে। তাছাড়া এটাও উত্তর। এই দুইটার যে কোনো একটা রাখলেই হবে। তবে যদি উপরেরটা বড় হয় তাহলে ভাগ করে দেওয়াই ভালো। এবার 4 নম্বর খেয়াল করো, এখানে যতগুলো অঙ্ক আছে সব একই নিয়মে হবে। তাই প্রথমে দাগ দিবা। দাগ দিয়ে উপরের সাথে উপরে গুণ করো। 9 গুণ 3 আর নিচের সাথে নিচের গুণ 8 গুণ 5। এবার গুণ করে দাও। 3 নাম 27 আর 5 8টা 40। এবার 5 নম্বর খেয়াল করো। 5 নম্বরে দাগ দিয়ে দাও। দিয়ে এখানে কি 3 গুণ 9 আর 2 গুণ 5। 3 নাম 27 আর 5 দুখানি 10। এখন এটাকে ভাগ করে দিতে পারো। ভাগ করলে কত হয়? দেখো, যদি 10 দিয়ে 27কে ভাগ করি তাহলে 10 দুখানি 20 আর বিয়োগ করলে 7। এখন এখানে দাগ দিয়ে এই 7টা উপরে আর এই 10টা নিচে। কেমন হলো দেখো? এটা আমরা এখানে লিখতে পারি 2 পূর্ণ 7/10। এটাই হচ্ছে উত্তর। আবার এটাও তোমরা উত্তর রাখতে পারো। এবার 6 নম্বর দেখো। 6 নম্বরে দাগ দিয়ে দেখো উপরের সাথে উপরে গুণ 4 গুণ 2 আর নিচে হচ্ছে 9 গুণ 3। গুণ করে দাও। 4 দুখানি 8 আর 3 নাম 27। তাহলে কত হলো? 8/27। এবার 7 নম্বর দেখো। এবার 7 নম্বর দেখো, ঠিক আগের মতোই দাগ দিয়ে প্রথমে 7 গুণ 3 আর 4 গুণ 5। দেখো, 3 7টা 21 আর 4 5 20। তোমরা এটা উত্তর রাখতে পারো। আবার এভাবে ভাগ করেও দেখাতে পারো। ভাগ করে দেখালে উত্তরটা কত হবে? 1 পূর্ণ 1/20। ঠিক আছে, এটার পরে এটা হবে। তোমরা ভাগ করে দেখো, ঠিক এটাই হবে। এবার 8 নম্বর দেখো। 8 নম্বরে আমরা একই কাজ করব। 9 গুণ 3 আর 8 গুণ 5। তাহলে 3 নাম 27 আর 5 8টা 40। দেখো, আমাদের 1 নম্বর অঙ্কটা শেষ হয়েছে।
দেখো 52 পাতার ঠিক নিচের দিকে 2 নম্বর দিয়ে এখানেও 8টা অঙ্ক আছে, এই 8টা অঙ্ক এবার করে দেখাবো। তাহলে এখানে 1 নম্বর দিকে খেয়াল করো, লেখা আছে 4 গুণ 2/3। দেখো 4 কিন্তু একলা আছে, আর 2/3 একটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? যার লবও আছে হরও আছে তাকে তোমরা ভগ্নাংশ বলবোই। কিন্তু এই 4 এটাও ভগ্নাংশ, কিন্তু এখন 4 তো আমরা একলা দেখতে পাচ্ছি, 4-এর নিচে কিছু নাই। 4 সংখ্যাটা একলা থাকায় এই সংখ্যাটা আছে উপরে, আর যখনই উপরে থাকবে তখন এটা উপরের সাথে গুণ হবে। ঠিক আছে, গুণ চিহ্ন থাকলে এই 4টা উপরের সাথে গুণ হবে। তাহলে উপরের সাথে যদি গুণ হয়, মানে লবের সাথে যদি গুণ হয়, তাহলে লিখব 4 গুণ 2 আর নিচে হচ্ছে 3। এবার গুণ করে দাও, 4 দুখানি 8, নিচে হচ্ছে 3। এখন লব যদি বড় হয় তাহলে কি ভাগ করতে হবে? ভাগ করলে কত আসে? দেখো ভাগ করে ফেলো। 3 দিয়ে 8কে যদি ভাগ করা হয় তাহলে 3 দুখানি 6 বিয়োগ হচ্ছে 2। এবার এখানে দাগ দাও, এই 2 উপরে লেখো, এই 3 নিচে লেখো। তা 2 পূর্ণ 2/3, এটাকে পড়তে এইভাবে 2 পূর্ণ 2/3। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরটাও ঠিক গুণ অবস্থায় থাকা মানে এই 2টা উপরে গুণ হবে, হ্যাঁ, লবের সাথে গুণ হবে। তাই লিখব 2 গুণ 5, নিচে হচ্ছে 11। 5 দুখানি 10, নিচে হচ্ছে 11। এখন দেখো লব ছোট, তাই আর ভাগ করা লাগবে না। এইটাও ঠিক আগের মতোই। তাহলে 5/6 আছে, আর 7 কিন্তু একলা আছে, আর একলা থাকা মানে যদি গুণ অবস্থায় থাকে তাহলে উপরের সাথে গুণ হবে এই 7টা। তাই 5-এর সাথে 7 গুণ হবে, আর নিচে হচ্ছে 6। দেখো 5 7টা 35, আর নিচে হচ্ছে 6। এখন 6 দিয়ে 35কে ভাগ করতে হবে, কত হয়? দেখো 5 ছক 30, বিয়োগ করলে 5। এবার দাগ দিয়ে এই 5টা উপরে লেখো আর এই 6টা নিচে লেখো। তাহলে হলো কত? 5 পূর্ণ 5/6। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটা একই রকম। প্রথমে দাগ দাও, তাহলে 7-এর সাথে কার গুণ হবে? যেহেতু 7-এর পরে গুণ চিহ্ন আছে, তার 7 একলা আছে, তাহলে উপরের সাথে গুণ হবে, তাই 7-এর সাথে 4 গুণ হবে, আর নিচে হচ্ছে 9। গুণ করে দাও, 4 7টা 28, আর নিচে হচ্ছে 9। এখন 9 দিয়ে এই 28কে ভাগ করতে হবে। 28কে ভাগ করলে 3 নাম 27, বিয়োগ করলে 1। এখন এখানে দাগ দিয়ে এই 1টা লেখো উপরে, আর এই 9টা লেখো নিচে। কত হলো? 3 পূর্ণ 1/9। এবার 5 নম্বর খেয়াল করো, 5 নম্বরে দেখো 1 পূর্ণ 1/2 গুণ 3/5। এখানে দেখো প্রথম যে ভগ্নাংশটা দেখছো, এই ভগ্নাংশটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যখনই মিশ্র ভগ্নাংশ আমরা দেখতে পাবো তখনই এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে হবে। প্রকাশ করে ফেলো, তাহলে একে প্রকাশ করতে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি? দেখো পাশে যে 1 আছে সেই 1-এর সাথে নিচের মানে হর গুণ করতে হবে। তাহলে 1 আর 2 গুণ করো, 2 অক্ষে 2, আর লব এর সাথে যোগ হবে, এই লব 1 যোগ হবে, তার মানে 2 অক্ষে 2 আর 1 যোগ করলে হবে 3। 3 নিচে হচ্ছে 2, এবার গুণ 3/5। এখন দেখো প্রথমে 3/2, তারপর গুণ 3/5, তার মানে 2টাই ভগ্নাংশ আকারে আছে, সেই ক্ষেত্রে গুণ থাকলে উপরে উপরে গুণ হবে। 3-এর সাথে 3-এর গুণ, আর 2-এর সাথে 5-এর গুণ। এবার গুণ করে দাও, 3 আর 3 গুণ করো, 3 3 9, আর 5 দুখানে 10। দেখো 6 নম্বরে 1 পূর্ণ 1/3 গুণ 2 পূর্ণ 2/3। এখানে এই ভগ্নাংশের দিকে তাকালে দেখো এখানে 2টাই মিশ্র ভগ্নাংশ আছে। যখনই মিশ্র ভগ্নাংশ থাকে তখনই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় কীভাবে? দেখো প্রথমে যে পাশে যে 1 আছে সে 1 এই হরের সাথে গুণ করতে হবে, তাহলে 3 অক্ষে 3 আর 1 যোগ করতে হবে, তার মানে 4। 4 আর নিচে 3 বসে যাবে, তারপর গুণ। এখানেও দেখো 2-এর সাথে 3 গুণ করো, 3 দুখানি 6, তার সাথে 2 যোগ করো, কত হবে? 2 যোগ করলে 8 হবে, 8/3। দেখো ঠিক আগের মতো হয়ে গিয়েছে, এবার গুণ করে দিতে হবে। একটা দাগ দিয়ে দেখো যখনই গুণ চিহ্ন থাকবে তখন উপরের সাথে উপরে গুণ হবে। 4-এর সাথে 8-এর গুণ, আর নিচে 3-এর সাথে 3-এর গুণ। এবার গুণ করে ফেলো, 4 8টা 32, আর 3 3 9। এখন 9 দিয়ে 32কে ভাগ করো, দেখো 9 দিয়ে যদি 32কে ভাগ করা হয় তাহলে কত আছে? 3 নাম 27, আর এখানে হচ্ছে 5।
তাহলে দাগ দিয়ে 5টা যাবে উপরে আর 9টা আসবে নিচে। তাহলে উত্তর হবে 3 পূর্ণ 5/9। এবার 7 খেয়াল করো, 7 নম্বরও ঠিক একই রকম। প্রথমে পূর্ণ ভেঙে নিতে হবে। 2 সাথে 4 গুণ করো, 4 দুখানি 8 আর এই 3 যোগ করলে 11। 11/4 গুণ, এখানে দেখো একের সাথে 6 গুণ করো, 6 অক্ষে 6 আর 1 যোগ করলে 7/6। এবার গুণ করতে হবে, 11-এর সাথে 7 দেব গুণ আর 4-এর সাথে 6 দেব গুণ। গুণ করে ফেলো, 7 11 77 আর 4 ছক 24। এবার ভাগ করে ফেলো, দেখো 24 দিয়ে 77কে ভাগ করে ফেলি। ভাগ করলে কত হবে? 3 বার হবে। 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 1 7, কত হলো? 72। বিয়োগ করলে হচ্ছে 5। তার মানে এখানে দাগ দিয়ে এই 5টা উপরে যাবে আর এই 24 নিচে আসবে। টোটাল এটা উত্তর। তাহলে উত্তর হবে 3 পূর্ণ 5/24। এবার 8 নম্বর খেয়াল করো, 8 নম্বর অঙ্কে এখানেও পূর্ণ ভেঙে নিতে হবে। তাহলে 3 দুখানে 6 আর উপরে 2 যোগ করবো, তাহলে 6 আর 2 8, 8/3 গুণ এখানে 7 7 আর এই 3 যোগ করলে হচ্ছে 10, 10/7। ঠিক আগের মতো 8-এর সাথে 10 গুণ হবে, 3-এর সাথে 7 গুণ হবে। 8-এর সাথে 10 গুণ করো, 8 10 80 আর 3-এর সাথে 7 গুণ করলে 3 7 21। এখন উপরটা বড় হয় মানে আমাকে 21 দিয়ে 80কে ভাগ করব। 80কে যদি ভাগ করি 4 দিয়ে যায় না, তো আমরা 3 দিয়ে দিতে হবে। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 63। এবার বিয়োগ করলে হবে 17। তার মানে এই 17টা যাবে উপরে আর এই 21টা আসবে নিচে। তাহলে উত্তর হচ্ছে কত? তাহলে উত্তরটা কিভাবে লিখবো? দেখো 3 পূর্ণ 17/21।